দেশকে ধ্বংস করার জন্য এরা সারা জীবন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, গণ আন্দোলনের বিরুদ্ধে, গণমানুষের বিরুদ্ধে কণ্ঠরোধ করার জন্য এদের জন্ম হয়েছিল। এই দালালদেরকে বাড়া হিসাবে এনে এদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের অধিকারকে নস্যাৎ করে নাই, শুধু আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কতগুলো চুক্তি করে দিয়ে গেছেন আমেরিকার সাম্রাজ্যবাদের কাছে, আমাদেরকে বিক্রি করে দিয়ে গেছেন। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে আমেরিকা সারা পৃথিবী নির্যাতিত মানুষের বিরুদ্ধে অস্ত্রের কথা বলে, যে আমেরিকা আপনার কিছুদিন আগে শুনেছেন একটা দেশের রাষ্ট্রপতি এবং তার বউকে তার দেশ থেকে উঠে আনে কারাগারে নিক্ষেপ করেছে আমেরিকা। একটা স্বাধীন সার্বভৌম ইরানের বিরুদ্ধে বিনা অজুহাতে সশস্ত্র লড়াই করে একটা সভ্য দেশকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করেছে লেবাননকে। এবং আফগানিস্তানে যেখানে আমাদের মুসলমানের প্রথম পবিত্র ঘর তৈরি হয়েছিল, আল-আকসা মসজিদ, সেটাকেও ধ্বংস করে দিয়েছে। আশ্চর্য হয়ে যায় ধর্মের নামে যারা কথা বলছেন। আজকে আমাদের রক্তের বিনিময়, মুক্তিযুদ্ধের রক্তের বিনিময় যে পার্লামেন্ট গঠিত হয়েছে, সেই পার্লামেন্টে সেই রাজাকারের বাচ্চারা আজকে বিরোধী দল হিসাবে মহান সংসদ বলে সেখানে কথা বলেছে। আমি থুতু দিই যারা এই রাজাকার উপদর আসামদেরকে মহামান্য বলেন এবং তাদেরকে সংসদ বলেন। আমি দাবি করছি আগামী দিন সংসদ ভবনের সামনে এই নিজামী মুজাহিদ গোলাম আজমদের ছবি তৈরি করে সেখানে লেখা থাকবে দেশপ্রেমিক লোক এখানে প্রস্রাব করিবেন। কাজে কাজে আমি বলতে চাই, তারেক রহমান সাহেব, আপনার দল বিএনপি বহু লোক নিহত হয়েছে, জেলে গিয়েছে, নির্যাতিত হয়েছে। আমরাও আপনাদের সাথে রাজপথে ছিলাম। আমরা ভেবেছিলাম এই দেশের মুক্তিগামী মানুষ এবং এই দেশের স্বাধীনতাগামী মানুষ, এই দেশের অধিকারের জন্য যারা কথা বলে, তাদেরকে পাশে নিয়ে তাদের কথা মোতাবেক এই দেশটা পরিচালনা করবেন। ভাগ্যের নির্মম পরিহার, বাংলাদেশের জন্মটায় আমাদের যেইভাবে মুস্তাকের মতো লোক জন্ম হয়েছে, বিএনপি তো আমার ধারণা মুস্তাকের বংশধরেরা এখনো আছে। যার পরিপ্রেক্ষিতে আমরা যারা জেলে গিয়েছিলাম, আমরা যারা নির্যাতিত হয়েছি, আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার পর বেমালুম তাদের কথা ভুলে গিয়ে ডক্টর শফিকদের মতো লোকদেরকে নিয়ে সংসদে আজকে আইন পাস করছেন। কি আইন পাস করছেন? একটি রাজনৈতিক দলের অধিকার আপনারা খর্ব করেছেন। আপনারা কি আইন পাস করেছেন?
এই দেশের লেখাপড়া ধ্বংস হওয়ার জন্য এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী যে আইডিয়া আমাদের সামনে এনেছে, গরিব মানুষের ছেলেরা লেখাপড়া করতে পারবে না। কি আইন পাস করেছে? এদেশের সাধারণ ছোটখাটো সমস্ত কারখানা বন্ধ হয়ে যাবে। আমার দেশে স্বাধীনভাবে কোন পুঁজিপতির জন্ম হবে না। সাম্রাজ্যবাদের দালালি এবং সাম্রাজ্যবাদের পুঁজির বিচার ঘটবে এখানে। আমরা আমেরিকার সাম্রাজ্যবাদ সহ ভারতের সম্প্রসারণবাদ এবং এই কুত্তা বাহিনীর বিরুদ্ধে আবারও লড়াইতে নামতে হবে। বন্ধুরা, মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, বয়সের শেষ সীমানাতে পৌঁছেছি। মুক্তিযুদ্ধে যখন মারা যায় নাই, শেষ লড়াইটা বেশিরভাগ বিরোধী আন্দোলনে যারা বেঁচে আছে, অধিকার আদায় হয় নাই, তাদের সেই অধিকার আদায়ের জন্য শেষ লড়াইটা